সো বন্ধুগণ, প্রস্তুতি পুরো তুঙ্গে, একদম বিট রেট এখন চলছে 200 কোটি পার কিলোমিটারে। আমাদের মুড়ি মাখানো চলছে, প্রয়াগরাজের প্রস্তুতি পর্ব। সুজয় রেডি, আমরা আর বেরোবো, জাস্ট কিছু মিনিটের অপেক্ষা। সায়রা পুরো রেডি, খেয়ে দে, স্টানু রেডি, শুধু আমাদের জামা প্যান্টটা পরতে। তো আর কিছুক্ষণের অপেক্ষা। ব্যাপারটা হচ্ছে আর কিছু এটা দিচ্ছি, কিন্তু আমি সত্যি সত্যি আপলোড করবো। ভাই স্টপ। তো ব্যাপারটা হচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা, মুড়ি টুড়ি বানিয়ে আমরা রেডি, জাস্ট বেরোবো এরকম মুহূর্ত। সেই সময় একটু হয়ে গেল আর কি, ছোট্ট একটা ক্লিপে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এখন দেখতে থাকো কি কি হতে থাকে আমাদের মধ্যে, কি কি অ্যাডভেঞ্চার আছে। বাই গাইজ, আমরা এখন পুরো রেডি প্রয়াগরাজ যাওয়ার জন্য। ঘড়িতে বাজে 2:30-এর আশেপাশে। আজকে 28 তারিখ। আমাদের ব্যাগ ট্যাগ পুরো রেডি, এখন শুধু বেরোনোর অপেক্ষা। কই আয় চল। মোটামুটি সবাই রেডি, ব্যাগ নিচ্ছে সুজয়, সায়ন, শানু আর আমি হাতে নিয়ে। ব্যাস আমরা রেডি, এখন শুধু লক করে 6টার মধ্যে ট্রেন ধরবো। অ্যান্ড বাই বাই কলকাতা, সিউ বাই। তো গাইজ বেরিয়ে বললাম এখন প্রয়াগরাজের উদ্দেশ্যে। সামনে মেট্রো ধরবো, মেট্রো থেকে নেমে যাবো শিয়ালদাতে কিছু হালকা ফালকা কেনাকাটার আছে। টিনে বাস ধরে সোজা হাওড়াতে 3টে ট্রেন পরপর আছে। আমরা কোনো রিজার্ভেশন পাইনি এখনো, দেখা যাক কোন ট্রেনটা পাই। লাক ভালো থাকলে ফার্স্টের ট্রেনটাই ট্রাই করবো আমরা, যেটা আছে 7:45-এর আশেপাশে। এখন দেখা যাক যাই কি কি হয়, কি কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে। সঙ্গে আমরা 4 জন যাচ্ছি, আরও যাওয়ার কথা ছিল। যারা যেত তারা যেতে পারেনি, কিছু না কিছু বাধা। যারা যেতে পারেনি জানো, তোমার এক্সপিরিয়েন্স কেমন? তুমি যদি খুব ভালো। খুবই ভালো লাগছে, কারণ এটা হচ্ছে ওয়ান অ্যান্ড ডিকেড এক্সপিরিয়েন্স, যেটা আমাদের বাবা দাদু তার বাবারও পায়নি, আমরা পাচ্ছি। আমাদের ছেলে তার ছেলেও পাবে না। একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে, বাকি দেখা যাবে 144 বছর পরে আর কারা পাবে বা কেমন তখনকার ফিউচার হবে আমরা দেখছি না, সেটা আমরা দেখছি। সায়ন, তুমি যদি কিছু বলতে চাও। এটাই যে ফার্স্ট ট্রিপ, যেটা একা যাচ্ছি আর বহুত ভালো লাগছে, দাদাদের সাথে যাচ্ছি। আর দেখা যাক, মা বাবার পারমিশন ছাড়া যাচ্ছে, অনেক বলেছে বুঝিয়েছে, যেতে দেয়নি। এই 8 ঘন্টা রাস্তা বলে যাচ্ছে। এখন দেখা যাক কি হয়, কি ওর জন্য ওয়েট করছে। আমরা কেউই কিছু জানি না, দেখা যাক। চলো, তারপরে যা হয় দেখা যাবে। সব মহাদেবের উপর ছেড়ে দিয়েছি। সামনে আছে সুজয়, তোমার এক্সপিরিয়েন্সে দেখছি। আমি এখন দেখছি ট্রেন কখন কি আছে। ট্রেন তো বলে দিয়েছি, 3টে ট্রেন, 3টাই এখন দেখি। আর বাকি তোমার শুধু কুম্ভর এক্সপিরিয়েন্স দেখা যাক যেতে কিরকম লাগছে। ভালোই লাগে। আমি আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বাইরে যাইনি, এই প্রথম পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছি। আর যেহেতু কুম্ভমেলা যাচ্ছি, সেটা তো আরও ভালো লাগবে। একদমই তাই। তো দেখা যাক, আমাদের ব্লগটা এরকম করে কন্টিনিউ করতে চাই, জানি না কতটা সাকসেস পাবো। চলো, আবার দেখা যাচ্ছে নেক্সট। গাইজ, আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন। ঘড়িতে বাজে 5:15 আশেপাশে। ঠিক আছে, তো ঘড়িতে বাজে 5:15 আশেপাশে। আমরা এখন চালান দিয়ে টিকিট মোটামুটি পেয়েছি। একজনের 500 টাকা করে বললো। দেখা যাক, সামনে 2টো ট্রেন আছে, 2টো ট্রেনের চালান করা আছে। এখন কোনটা পাই, এরকম ভিড় হয়, দেখা যাক। জয় মহাকাল।
জায়গায় এবং নেমে আসতে শুরু করেছি সঙ্গমের পথে। দেখা যাক কি কি অ্যাডভেঞ্চার এখনো অপেক্ষা করে আমাদের জন্য। চোখ মুখ পুরো ফুলে অবস্থা খারাপ, যাই বাকিটা দেখতে থাকো। প্রয়াগরাজ সঙ্গমের এই পারে আসি, এই পারে স্নান টান করে খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়েছি ফরচুনেটলি, এবং তারপর সেখান থেকে বেরিয়ে পুরোটা ঘুরে ওই পারটা তো আজকে পুরো বন্ধ করে দিয়েছে। তো এখন আমরা অল্টারনেট একটা উপায় বার করে ওই পাড়ের দিকে যাওয়ার চেষ্টা করছি। যাই হোক, এত রিস্ক নিয়ে আসার পরও পুরোটা দেখতে বেশ সার্থক, কিছুই না। আলাদাই এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স বলার না। দিকে দেখতে পাচ্ছ পুরো জুম, আলাদাই। এই এক্সপিরিয়েন্সের কোনো তুলনা হবে না। ভিডিওগ্রাফির মাধ্যমে কতটা ফুটে উঠছে বোঝা যাচ্ছে না, বাট চোখে দেখাচ্ছে একটা আলাদা আনন্দ, বলে বোঝানো না। যারা আসবে না বা যে আসবে না, চরম চরম মিস, বোঝাবেন না। মাথায় মাথায় শুধু জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো গাইস, আমরা ফাইনালি হাওড়া পৌঁছে গেছি। আমরা হাওড়াতে নেমে গেছি।